হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছে। আমি পল্লবী। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, অবশ্যই তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমি কী ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে আমি তোমাদের খুব সহজে কীভাবে ইনশর্ট অ্যাপের মাধ্যমে থাম্বনেল এডিট করা যায় বা আমি কীভাবে থাম্বনেল এডিট করি সেটাই তোমাদের শেখাবো। তো চলো, এর জন্য তোমরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, বেশি বক বক না করে। স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে আমার ভিডিওতে থাম্বনেল এডিট করি। তো খুব সহজে কীভাবে করি সেটাই তোমাদের দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো, তোমরা দেখতে থাকো। তো সবার প্রথমে আমি চলে এসেছি আমার ফোনের হোম স্ক্রিনে। এখান থেকে আমরা চলে যাব ইনশর্ট অ্যাপে। তো তোমাদের ফোনে যদি ইনশর্ট অ্যাপটা ডাউনলোড করা না থাকে, সবার প্রথমে কিন্তু তোমরা ইনশর্ট অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিবে। তো দেখো, আমার ফোনে আগের থেকে ইনশর্ট অ্যাপটা ডাউনলোড করা ছিল। তো ইনশর্ট অ্যাপটা ওপেন করলাম। তারপরে দেখো এখানে তিনটা অপশান চলে আসছে, ভিডিও, ফটো, কলেজ। তো এখান থেকে 3 নাম্বার অপশানটা কলেজ আছে, সেখানে চলে যাব। কলেজ বলে অপশানটাতে যাওয়ার পরে দেখো আবারও 3টা অপশান চলে আসবে। এখান থেকে তোমরা সবার প্রথমের অপশানটাতে চলে যাবে। তো সেখানে যাওয়ার পরে দেখো তোমাদের গ্যালারিতে যত ফটো রয়েছে সব ফটো এখানে চলে এসছে। এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো কয়েকটা ফটো নিয়ে নেবে। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো 4 থেকে 5টা ফটো নিয়ে নিলাম। তো নেওয়ার পরে সেগুলো দিয়ে কিন্তু আমি থাম্বনেল এডিট করব। তো দেখো আমি আগে ফটো চুজ করে নিচ্ছি কোন কোন ফটোটাকে আমি আমার থাম্বনেলের মধ্যে দেব। আর থাম্বনেলের মধ্যে দেওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমরা তোমাদের ফোনে ফটো তুলে নেবে। আমি এই ভুলটা সবসময় করি, আমার মনে থাকে না ফটো তোলার জন্য, তখন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমি থাম্বনেলে দেই। তো তোমরা ওটা মনে করে ফটো তুলে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো বন্ধুরা দেখো, ফটো সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু এখন যে মাপটা এসেছে এই মাপটা ইউটিউবে থাম্বনেলে দেওয়া যাবে না। তো মাপটাকে ঠিক করার জন্য আমরা কিন্তু 4 নাম্বারে যে ক্যানভাস বলে অপশানটা দেওয়া রয়েছে সেটার মধ্যে চলে যাব। তো আমি ক্যানভাস বলে অপশানটাতে চলে এসেছি। এখন দেখো এখানে অনেকগুলো মাপ দেওয়া রয়েছে। তো আমি যেহেতু এটা ইউটিউবের থাম্বনেল তৈরি করছি, তার জন্য 16:9 যে আকারটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নিব। তো দেখো এটাকে সিলেক্ট করে নিয়েছি। তো এই মাপটা একদম ঠিকঠাক ইউটিউবের থাম্বনেলের জন্য। তারপরে আমি যে 4টা ফটো সিলেক্ট করে নিয়েছি সেই বক্সগুলো যদি তোমরা ছোট বড় অন্য আকারে দিতে চাও, তার জন্য তোমরা কিন্তু যে লেআউট বলে যে অপশানটা দেওয়া রয়েছে সেটাতে চলে যাবে। তো আমি লেআউট বলে অপশানটাতে চলে এসেছি। এখানে দেখো অনেকগুলো আকারের বক্স দেওয়া রয়েছে, তোমরা যেমনটা খুশি তোমরা চাও। দেখো আমি এগুলোতে সিলেক্ট করছি পরপর একটা একটা করে। তো এইভাবে তোমরা তোমাদের ফটোগুলোকে অন্যান্য আকার দিতে পারো। তো আমি আমার পছন্দ মতো একটা বক্স সিলেক্ট করে নিলাম, একটা আকার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি ফটোগুলোকে কিন্তু মোবাইলের স্ক্রিনে টাচ করে টেনে টেনে মাপটা ঠিক করে নিচ্ছি, ছোট বড় ঠিক করে নিচ্ছি। তোমরাও চাইলে এভাবে ফটোর মাপটা ঠিক করে নিতে পারো। তো নেওয়ার পরে টিকমার্ক চিহ্নটাতে তোমরা চলে যাবে। তো সেখানে যাওয়ার পরে এখন মেন যেটা জিনিস, কি কোন বিষয়ে তোমরা থাম্বনেল তৈরি করছো এটা লেখার জন্য কিন্তু তোমাদের টেক্সট বলে যে অপশনটা দেওয়া রয়েছে সেখানে চলে যাবে। তো আমি যেহেতু এটা তোমাদেরকে কিভাবে খুব সহজ পদ্ধতিতে থাম্বনেল এডিট করা যায় সেটাই শেখাচ্ছি, তো তার জন্য আমি কিন্তু সেটাই টেক্সট করছি। তো আমার এখানে বাংলা কিবোর্ড রয়েছে, দেওয়া রয়েছে। তোমাদের ফোনে যদি না থাকে সেটিংসে গিয়ে তোমরা বাংলা কিবোর্ড বা ইংলিশে যদি লেখো তো ইংলিশে লিখবা। তো যার যেভাবে খুশি সেভাবে লিখবা। তো আমি এখানে দেখো এখন লিখছি কিভাবে খুব সহজ পদ্ধতিতে থাম্বনেল এডিট করা যায়, এটাই লিখবো। তো সেটা লিখছি। লেখাটার পরে একটা ইমোজি দিয়ে দিলাম তার সাথে। তোমরা চাইলে তোমাদেরও পছন্দ মতো ইমোজি ব্যবহার করতে পারো। তো দেখো আমি এখান থেকে একটা ইমোজি এখন সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে লেখাটাতে তোমরা টাচ করবে, টাচ করলেই কিন্তু সিলেক্ট অপশন চলে আসবে। তোমরা লেখাটাকে তোমাদের পছন্দ মতো এভাবে ছোট বড় করে নিতে পারো। তারপরে দেখো ওই যে পেন একটা চিহ্ন দেওয়া রয়েছে সেই অপশানটাতে তোমরা চলে যাবে। সেখানে যাওয়ার পরে কিন্তু এডিট বলে অপশান চলে আসবে। এই যে দেখো চলে এসেছে, এই এডিট অপশানটাতে চলে যাব। সেখানে চলে গিয়ে দেখো অনেকগুলো কালারের অপশন রয়েছে, সেখানে চলে যাব। সেখানে গিয়ে তোমরা এই যে লেখাটা আমি লিখলাম সেটাকে তোমাদের পছন্দ মতো কালার দিতে পারো। তো আমি এখানে অনেকগুলো কালার তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে কত রকম কালার চলে এসেছে। তো দেখো এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার ব্যবহার করতে পারো, বা তার নিচে দেখো অনেক রকম করে লেখা রয়েছে, এগুলোও তোমরা এভাবেও তোমরা লেখাটা দিতে পারো।
আর একটা জিনিস আমি স্ক্রিন রেকর্ড করতে ভুলে গেছি, সেটা তোমাদের বলে দিচ্ছি, যে ডবল এ চিহ্ন দেওয়া রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু তোমাদের লেখাটাকে অন্য স্টাইলেও দিতে পারো, যেমন সরু করতে পারো, মোটা করতে পারো, বিভিন্ন রকম স্টাইলে রয়েছে। তো লেখার স্টাইলটাও তোমরা চেঞ্জ করতে পারো। তো সেটাই আমি স্ক্রিন রেকর্ড করতে ভুলে গেছি, তো বলে দিলাম তোমাদেরকে। এরপরে আমি এইটা ছবি আমার মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, সেটাও স্ক্রিনের মধ্যে টাচ করে টেনে বাড়িয়ে নিলাম। তো দেখো আমার থাম্বনেল এডিট করা কিন্তু হয়ে গেছে। এখন এক্সপোর্ট বলে ওপরে যেটা অপশন দেওয়া রয়েছে সেখানে চলে গেলাম। এখন আমার ফটোটা কিন্তু সেভ হয়ে গেল। বন্ধুরা, এতক্ষণ তোমরা আমি কিভাবে আমার থাম্বনেল খুব সহজে এডিট করি সেটা দেখলে। তো এইভাবে তোমরা তোমাদের থাম্বনেল খুব সহজ পদ্ধতিতে ইনশট অ্যাপের মাধ্যমে এডিট করে নিতে পারো। তো আমি এখন আমার থাম্বনেলটাকে কিভাবে ইউটিউবে সেট করি সেটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। এটা তোমরা মনোযোগ সহকারে দেখো, তোমাদের অনেক কাজে লাগবে। তো বন্ধুরা দেখো, আবারও সবার প্রথমে আমি চলে এসেছি আমার ফোনের হোম স্ক্রিনে। তো তোমরা উপরে দেখতেই পাচ্ছ যে ইউটিউব আইকনটা রয়েছে, তো সেখানে সবার প্রথমে চলে যাব। তো ইউটিউবে চলে এসে এখন আমি আমার এই যে প্রোফাইল দেখতে পাচ্ছ, প্রোফাইল পিকচার দেওয়া রয়েছে, তো সেখানে চলে যাব। সেখানে যাওয়ার পরে ভিউ চ্যানেল লেখা রয়েছে দেখো উপরে, বা ইওর ভিডিওসে গেলেও হবে, যে কোনো একটাতে তোমরা চলে যেতে পারো। তো আমি গেলাম ভিউ চ্যানেলে গিয়ে। এখন দেখো যেহেতু আমি বড় ভিডিওর থাম্বনেল সেট করব, তার জন্য ভিডিওসে চলে গেলাম। গিয়ে তোমরা দেখতে পাচ্ছ 3 ডট দেওয়া রয়েছে, এই 3 ডটে গিয়ে চলে যাব। তো আমি এখন 3 ডটে চলে গেলাম। যাওয়ার পরে এই যে দেখো এখানে অনেকগুলো আবার অপশন চলে এসেছে, এখান থেকে এডিট অপশনটাতে তোমরা চলে যাবে। তো আমিও এডিট অপশনটাতে চলে গেলাম। যাওয়ার পরে এখানে পেন চিহ্ন একটা দেওয়া রয়েছে, দেখো পেন চিহ্ন দেওয়া রয়েছে, সেটাতে চলে যাবে, সেটাই কিন্তু এডিট অপশন। তো সেখানে আমি চলে গেলাম। যাওয়ার পরে এখানে দেখো তোমাদের লেখা রয়েছে কিন্তু কাস্টম থাম্বনেল। তো কাস্টম থাম্বনেলে চলে যাবে। আমিও চলে গেলাম কাস্টম থাম্বনেলে। তারপর দেখো আমার গ্যালারি সব ফটোস এখানে চলে এসছে। তো আমি যে থাম্বনেলটা এডিট করে রেখেছিলাম এই যে, সেটাই এখন সেট করে নিচ্ছি। তারপরে ডান লেখা রয়েছে উপরে, ডান করলেই তোমাদের থাম্বনেল সেট হয়ে যাবে। তো আমি এখন ডান করে নিলাম। নেওয়ার পরে এখন মেন যেটা জিনিস, এটা এখানে ডেটটা দেওয়া রয়েছে, সেটাকে আমি কেটে দিলাম। তো আমি এখন এখানে ভিডিওটা টাইটেল দেবো, আমি কোন টপিকের ভিডিও করছি সেটাই। তোমরা তোমাদের যে টপিকে ভিডিও করছো সেটাই টাইটেল দেবে। আমি যেহেতু এখানে ইউটিউবের থাম্বনেল এডিট কীভাবে খুব সহজ পদ্ধতিতে করা যায় সেটা ভিডিও করেছি, তার জন্য আমি সেটাই টাইটেল দিচ্ছি, কীভাবে খুব সহজ পদ্ধতিতে থাম্বনেল এডিট করবে। তো আমার ভিডিওর টাইটেল দেওয়া হয়ে গেছে। তারপরে তোমরা উপরে দেখো সেভ অপশান দেওয়া রয়েছে, তারপরে তোমরা সেভ অপশানটাতে চলে গেলেই কিন্তু টাইটেল এবং থাম্বনেল সেভ হয়ে যাবে। তো আমিও সেভ অপশানটাতে চলে গেলাম। তো দেখো আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেওয়া কিন্তু হয়ে গেছে। তো এইভাবেই খুব সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা ইউটিউবের ভিডিওতে টাইটেল এবং থাম্বনেল দিতে পারবে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ শিখলে ইউটিউবের থাম্বনেল কীভাবে এডিট করে এবং থাম্বনেলটাকে কীভাবে সেট করে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর তোমাদের যার যেখানে অসুবিধা হবে আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।